আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম চিকেন নেক, ভারত বাংলাদেশ চীনের নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। ভারতের প্রবেশদ্বার কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটারের এই সংকীর্ণ ভূখণ্ডকে ঘিরেই নতুন করে উত্তেজনা আর নিরাপত্তার সতর্কতা বেড়েই যাচ্ছে। আর ঠিক এই সময়েই শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল ভারতের প্রায় সব নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের এক বিরল আন্তঃবাহিনী বৈঠক। বলা হচ্ছে এটি একটি রুটিন বা নিয়মিত বৈঠক, কিন্তু আঞ্চলিক ভূরাজনীতির পট পরিবর্তনের মুহূর্তে এটা কতটা রুটিন সেটাই এখন বড় প্রশ্ন। এতে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি থেকে শুরু করে বহু কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা। আলোচনার কেন্দ্রবিন্দু চিকেন স্নেকের নিরাপত্তা, সীমান্ত অনুপ্রবেশ, আঞ্চলিক সন্ত্রাসী নেটওয়ার্ক এবং আন্তঃসংস্থাগত গোয়েন্দা তথ্য বিনিময়। কেন হঠাৎ এত গুরুত্ব? দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণ, নেপাল বাংলাদেশে অস্থিরতা এবং ভুটান চীন সীমান্ত উত্তেজনা সব মিলিয়ে এই করিডোর আবারও ভারতীয় নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। করিডোরটি যদি ঝুঁকিতে পড়ে, উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের সাথে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আর এটাই দিল্লির সবচেয়ে বড় ভয়। বৈঠকের পর ভারতের সিদ্ধান্ত ছিল খুবই দ্রুত ও আক্রমণাত্মক। বাঘডোগরা বিমানবন্দরে নিরাপত্তা বহুগুণ বাড়ানো, এআই ভিত্তিক স্ক্রিনিং, গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নজরদারি, রাজধানী এক্সপ্রেস থেকে বন্দে ভারত ট্রেনে সশস্ত্র রক্ষী আর জাতীয় মহাসড়কে অতিরিক্ত টহল। শুধু তাই নয়, বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্তেও নজরদারি বাড়ানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে এএনপিআর মেশিন বসানো হচ্ছে, যাতে সীমান্ত পেরোনো যে কোনো যানবাহন রিয়েল টাইমে পর্যবেক্ষণে থাকে। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সামরিক বিশ্লেষকদের দাবি, চিকেন স্নেকের কাছে রাফাল, আধুনিক ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্ট্যান্ড বাই রাখা হয়েছে। এটি কেবল নিরাপত্তা উদ্যোগ নয়, বরং চীন এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের প্রতি স্পষ্ট কৌশলগত বার্তা। এদিকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচনকে ঘিরে উত্তাপ এবং বিশেষ করে লালমনিরহাট বিমান ঘাঁটি উন্নয়ন ভারতের স্ট্র্যাটেজিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর শহীদুজ্জামানের মতে, ভারত শুধু চিকেন নেকের রক্ষা করতে চায় না, বরং এটিকে ২২ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করতে চায়। প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে গিয়ে। তিনি দাবি করেন, ৩টি গ্যারিসন, দ্রুত মোতায়েনযোগ্য সেনা ও বিমান শক্তি সবই ভারতের সম্ভাব্য আগ্রাসী পরিকল্পনার ইঙ্গিত। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রোকন উদ্দিন বিষয়টিকে ব্যাখ্যা করছেন চীন ভীতি ও বাংলাদেশের উপর মনস্তাত্ত্বিক চাপ হিসেবে। তার মতে, চীন বাংলাদেশ ঘনিষ্ঠতা, লালমনিরহাটের সম্ভাব্য যুদ্ধ বিমান মোতায়েন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে তুলেছে। পার্বত্য চট্টগ্রামে ভারতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর চলাচলও এই বৃহত্তর চাপ প্রয়োগের অংশ বলেই তিনি মনে করেন। সব মিলিয়ে চিকেন স্নেক এখন আর শুধু ভৌগোলিক সংকীর্ণতা নয়, এটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শক্তি সংঘর্ষের কেন্দ্র। ভারত এটিকে রক্ষা করতে চাইছে, একই সঙ্গে বাড়াতে চাইছে। চীন এটিকে ভারতের দুর্বলতা মনে করে, আর বাংলাদেশ ঠিক করিডোরের দক্ষিণ সীমানায় থাকায় স্বাভাবিকভাবেই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেরিয়েবল। এই করিডোরে যদি সামান্য অস্থিরতাও শুরু হয়, তার প্রভাব পড়বে পুরো অঞ্চলের নিরাপত্তা, বাণিজ্য ও রাজনৈতিক ভারসাম্যে। আর তাই শিলিগুড়ির এই বৈঠক রুটিন নয়, বরং দক্ষিণ এশিয়ার নতুন ভূরাজনৈতিক হিসাব নিকাশের একটি সতর্ক ঘণ্টা। শাহানা জাহান, নয়াদিগন্ত।